চিকেন বিরিয়ানির রেসিপি একবার এভাবে বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম। চিকেন বিরিয়ানির রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রামের থেকে একটু বেশি চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া এই ব্রয়লারের যে চিকেনগুলো আছে এগুলো থেকে কিন্তু বাজে একটা গন্ধ হয়, আর খুব ভালো করে পরিষ্কার করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট 1 টিস্পুনের মতো, দিয়ে দিলাম টক দই ঘরে বানিয়ে নিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করার কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার সময় একেবারে বেশি করে তেল দিয়ে বেরেস্তাটা বানিয়েছিলাম, ওই তেলটাই দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এখন আমি একটা লেবুর সম্পূর্ণ রস এখানে বের করে দিয়ে দিব। বিরিয়ানির রেসিপিটা কিন্তু অনেকভাবেই করা যায় দম বিরিয়ানির। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয়, এটা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। আর এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্লিজ। আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো লেবু রসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিয়েছি। সবশেষে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু আপনারা হাতে যদি সময় থাকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট অথবা 10 মিনিট, যার হাতে যেটুকু সময় থাকে এতক্ষণ রেখে দিতে পারেন। আর সময় করে রেখে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর হাতে সময় যদি একেবারে নাই থাকে তাহলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। তো আমি এটাকে কিছুক্ষণ রেখেছিলাম 20 মিনিটের মতো। তারপর কিন্তু রান্না করে নিয়েছি। তো শেষের দিকে কিন্তু আমি দারুচিনি, তেজপাতা আর 2টো সাদা এলাচি দিয়ে দিলাম। তো এখন আমি রান্না করার জন্য প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এবার কিন্তু এই পানিতেই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এটা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে নেওয়ার পর চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি, দারুচিনি দিয়ে দিয়েছি 3-4 টুকরোর মতো, এলাচি দিয়ে দিলাম 2টো, মাঝখান থেকে ফেটে দিয়েছি। এখন আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি, শাহি জিরা দিলে কিন্তু আরও ফ্লেভারটা ভালো আসবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পর পানি থেকে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু চালটা ঝরঝরে থাকে। আর এদিকে আমি বাসমতি রাইস নিয়েছি, এখানে 1 পট 1.5 পট আধা পট দিয়েছি, অর্থাৎ আধা কেজির থেকে একটু কম, 250 গ্রামের থেকে একটু বেশি। চালগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এখানে পানিটা যখন একেবারে ফুটে উঠেছে তারপর দিয়ে দিয়েছি। তো চালটাকে প্রায় 80% মতো আপনারা ফুটে নেবেন। যখন 80% ফুটে উঠবে তারপর কিন্তু এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। তো চালটা আমার 80% হওয়ার পর আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে রান্না করে রাখা মাংসগুলোকে আমি সেই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার ওই চালগুলোকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ রাইসগুলোকে দেওয়ার পর আবার বাকি যে মাংসটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু ভালো লাগবে। এখন আবার বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, কিশমিশ দিয়ে দিচ্ছি অল্প কিছু। এখন দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করে রাখা, দিয়ে দিচ্ছি ভাজা আলু। এখন আমি একটু সাইজ করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠে রেখেছিলাম। এখন মাংসের যে ঝোলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। প্যানটা আমার কাছে ছোট হয়ে গেছে, আর একটু বড় হাঁড়িতে দিলে কিন্তু ভালো হতো। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ,
এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, এটা জাস্ট কালারের জন্য। আর এই কালারটা দিলে কিন্তু মাংসের ঝোলটা উপরে না দিয়ে সরাসরি নিচে দিলেও হয়ে যায়। তারপর আমি দিলাম, সব শেষে আমি ঘি দিয়ে দিচ্ছি কিছুটা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট দমে রেখে দিব। চাইলে ঢাকনাটা আটা অথবা ময়দা নিয়ে মুড়েও দেয়া যায়, তো আমি দিলাম না। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে দেখতে। একেবারে পারফেক্ট, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এখন আমি পরিবেশন করে এটাকে দেখে দিচ্ছি। আবারও সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। কতটা লোভনীয় হচ্ছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর খেতে কিন্তু আরও দারুণ টেস্ট হয়েছিল। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এতদিনের পরিশ্রম সফল হতে চলেছে, এজন্য আমার কাছে আজকে অনেক ভালো লাগছে। দোয়া করবেন সবাই আমার জন্য। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। এখন আমার মনিটাইজেশনটা অন করা বাকি। মনিটাইজেশনটা অন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।